আসসালামু আলাইকুম। আজ শুক্রবার ১৫ই কার্তিক, ৮ই জমাদিউল আওয়াল, ৩১শে অক্টোবর। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি কল্যাণ ঘোষ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অভ্যন্তরীণ যাতায়াত সহজ করতে ই-কার সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, রুয়া। ১ মাসের মধ্যেই এই সেবা চালু হবে বলে জানিয়েছেন রুয়ার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান। গতকাল সিনেট ভবনের সামনে রুয়ার প্রথম কার্যনির্বাহী সভা শেষে তিনি জানান, শিক্ষার্থীদের সুবিধার্থে ই-কারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ টাকা। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ কার্যক্রমও শুরু করা হবে। উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো গত ২৬শে জুলাই রুয়ার নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ৩ আগস্ট নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করে। নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শেষ হয়েছে। গতকাল মেলার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সনদ প্রদান করেন কৃষি সম্প্রসারণ বিভাগ, নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান। কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় মেলায় জেলার কৃষকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে প্ল্যান ডক্টর ক্লিনিক, প্রযুক্তি কর্নার, পুষ্টি গ্রাম, আধুনিক যন্ত্রপাতি, নারী উদ্যোক্তা সহ মোট ২১টি স্টল প্রদর্শিত হয়। এছাড়া মেলায় জেলার ৭টি উপজেলার সর্বাধিক পরিমাণে উৎপাদিত রসুন, পেঁয়াজ, সরিষা, ধান, গম, ভুট্টা এবং মুগ ডাল দিয়ে তৈরিকৃত জেলার মানচিত্র দর্শনার্থীদের মুগ্ধ করে। নওগাঁর নিয়ামতপুরে কৃষক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা কৃষক দলের সদস্য সচিব মনিরুল ইসলাম দুলু। সভায় বক্তাগণ কৃষকের উন্নয়নে সার্বক্ষণিক কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া আগামী দিনে কৃষির উন্নয়নে বিএনপি ও কৃষক দলের পরিকল্পনা তুলে ধরেন তারা। উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মোসলেম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মান্দা উপজেলা কৃষক দলের সভাপতি ইমদাদুল হক সুলতান, সাংগঠনিক সম্পাদক জুম্মান রশিদ, মাহমুদুল হাসান মান্না বক্তব্য প্রদান করেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের বিশেষ সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি হোসনা আফরোজা। সভায় জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, রেড ক্রিসেন্ট মানবতার সেবায় একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংগঠন। দুর্যোগে, দুর্ঘটনায় কিংবা মানবিক বিপর্যয়ের সময়ে রেড ক্রিসেন্টের কার্যক্রম জনগণের আস্থা অর্জন করেছে। তিনি সেবার মান আরও বাড়াতে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পরে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ২০২৫-২০২৭ মেয়াদের নতুন ইউনিট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নাটোরের বড়াই গ্রামে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ৫ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গতকাল উপজেলার শ্রীরামপুর এস উচ্চ বিদ্যালয়ে বড়াইগ্রাম উপজেলা সমিতি এই কর্মসূচির আয়োজন করে। সমিতির সভাপতি সাবেক সিভিল সার্জন ডা শামস উদ্দিন আনুষ্ঠানিকভাবে ক্যাম্পের উদ্বোধন করেন। মেডিকেল ক্যাম্পে সাবেক সিভিল সার্জন ডা শামস উদ্দিন ছাড়াও হাড়জোড় ও সার্জারি বিশেষজ্ঞ ডা এটিএম শাফায়েত শামস রকি, দন্তরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা সারাবান তহুরা, মেডিসিন বিশেষজ্ঞ ডা আসিফুল ইসলাম তানভীর ও গাইনি বিশেষজ্ঞ ডা মুশফিকা সুলতানা রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করেন। এছাড়া ক্যাম্পে স্কুল শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। নওগাঁর রানীনগরে রক্তদহ বিল এলাকায় অভিযান চালিয়ে ২টি সুতি জাল ও ১০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রানীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাকিবুল হাসান। তিনি জানান, অভিযানে খাল থেকে বানা উচ্ছেদ করা সহ লক্ষাধিক টাকা মূল্যের ২টি সুতি জাল ও ১০০ মিটার চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। এ সময় এক ব্যক্তিকে সুতি জাল দিয়ে মাছ নিধনের অপরাধে ১,০০০ টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ১১ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৫টা ২৬ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।